ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আমরা স্মারকলিপি প্রদান করব। কোঠানা মেধা এক রক্তস্রোত অধিকারের সংগ্রাম শীর্ষক চিত্র প্রদর্শনী হবে 2 জুলাই হতে 13 জুলাই পর্যন্ত। এটা কনস্টেন্টলি চলতে থাকবে। এটা আমাদের যে বিজয় 71-এর এই লোকেশন থেকে, এবং আমরা বিভিন্ন জায়গাতে সেটা প্রদর্শনী করব। 14 জুলাই সোমবার বিকাল 4টা আমাদের বিজয় 71 ছত্রের আমি কে তুমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, শেখ হাসিনা পালায় না, গুলি শুদ্ধ পালায়, গোষ্ঠী শুদ্ধ পালায়। তো এই ব্যানারে এই প্রতিবদ্ধ নিয়ে আমরা এটা উদযাপন করব। 15 জুলাই মঙ্গলবার ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান জানিয়ে জাতিসংঘ বাংলাদেশ মিশনে আমরা স্মারকলিপি প্রদান করব। 16 জুলাই বুধবার রংপুরের শহীদ আবু সাঈদের কবরে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং ফেনীতে ছাত্রলীগ ও পুলিশের যৌথ হামলার নৃশংসতা স্মরণে কালো পতাকা মিছিল করব। আমরা এটা 16 জুলাই বুধবার এটা হয়ে গেল। তারপরে 17 জুলাই বৃহস্পতিবার আমরা ইন্টারনেট বন্ধ করে আন্দোলনে গণহত্যা ব্ল্যাক আউট স্মরণে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জ্ঞাপন করব। ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও গণসংযোগ লিফলেট বিতরণ করব। তারপরে আমরা 17 জুলাই করবো। হ্যাঁ, তারপরে কফিন প্রতীকী রোড মার্চ ও পথসভা যাত্রাবাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রামপুরা, মোহাম্মদপুর, উত্তরা 18 জুলাই শুক্রবার আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করব। 19 জুলাই শনিবার হেলিকপ্টার থেকে গুলি করে নির্বিচারে মানুষ হত্যার বিভৎসতা স্মরণে আমরা মৌন মিছিল করব। 20 জুলাই রবিবার প্রবাসীদের রিমিটেন্স শাটডাউন কর্মসূচি স্মরণে আলোচনা সভা করব। এখানে আমাদের পার্টির পক্ষ থেকে লন্ডন, দুবাই, মালয়েশিয়া শাখা এবং অন্যান্য শাখা সংগঠনে এটা আমরা পালন করব। আমরা 21 জুলাই সোমবার এই বিজয় 71 ছত্তর থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আলেমুল আমাদের প্রতীকী সম্মাননা প্রদান ও সম্বর্ধনা প্রদান করব। 22 জুলাই মঙ্গলবার চট্টগ্রামে আমরা চট্টগ্রামের শহীদদের স্মরণে সমাবেশ ও মিছিল করব। এখানে চট্টগ্রামের মহানগর এবং চট্টগ্রাম জেলা কমিটি তারা এটা নিয়ে কাজ করছে। 23 জুলাই বুধবার গণহত্যাকারী দল আওয়ামী লীগকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও মিশনে আমরা চিঠি প্রেরণ করব। 23 জুলাই বুধবার। 24 জুলাই বৃহস্পতিবার সকাল 11টা জাতীয় প্রেস ক্লাবে আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের প্রতীকী সম্মাননা প্রদান এবং সম্বর্ধনা দেব। 25 জুলাই শুক্রবার এটা গাজীপুরে প্রোগ্রাম করব। আমরা গণঅভ্যুত্থানের শ্রমিকদের অন্তর্ভুক্তি এবং অনুপ্রেরণা স্মরণে শ্রমিক সমাবেশ করব। 26 জুলাই শনিবার সকাল 11টা রায়ের বাজার গণকবরে শ্রদ্ধা জ্ঞাপন এবং দোয়ার আয়োজন। 28 জুলাই সোমবার গণঅভ্যুত্থানে নিবেদিত আইনজীবীদের সাথে মত বিনিময় ও সম্বর্ধনা। এটা আমরা আইনজীবী যারা আছেন তারা করবেন। এছাড়া 28 জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সেবাদানকারী চিকিৎসকদেরও আমরা সম্বর্ধনা দেব। 30 জুলাই বুধবার আহত বন্ধুদের সাথে আমরা মত বিনিময় করব এবং তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। 31 জুলাই বৃহস্পতিবার গণঅভ্যুত্থানে নিবেদিত শিল্পী, সুশীল সমাজ এবং গণমাধ্যম কর্মীদের সম্মানে আমরা একটা চা চক্রের আয়োজন করব এবং তাদের সাথে আমরা মত বিনিময় করব। কারারুদ্ধ নেতৃবৃন্দের সাথে আমরা সম্বর্ধনা দেব। 1 আগস্ট
শুক্রবার। 2 আগস্ট শনিবার গণ অভ্যুত্থানে অবদান রেখেছেন সাবেক সেনা কর্মকর্তা, আমরা দেখেছেন অনেকে, তাদের সাথে আমরা মিলিত হব, তাদের সাথে মত বিনিময় করব। 3 আগস্ট রবিবার শহীদ মিনারে কর্মসূচি ঘোষণা দিবসকে স্মরণ করে প্রেস ব্রিফিং এবং পদযাত্রা করব। 4 আগস্ট সোমবার বিকাল 4টায় এই বিজয় একাত্তর ছত্রে গণপ্রতিরোধ স্মরণে জাতীয় পতাকা মিছিল করব আমরা। 5 আগস্ট মঙ্গলবার সকাল 11টায় বিজয় একাত্তর স্থান থেকে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সংহতি সমাবেশ, ডকুমেন্টের প্রদর্শনী, ওই শহীদদের রুহের মাগফিরাত কামনায় আমরা জিয়াফত করব। এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে সারা মাসব্যাপী আমরা প্রোগ্রাম চেক আউট করেছি, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বললেন, এবং এটার কপি আপনাদেরকে আমরা দিয়ে দেবো।